আমরা মৌ আলু খাচ্ছি। আসলে মানে এই আলুটা আমি কোনোদিন শুনিও নাই যে 12 ঘন্টার উপরে সিদ্ধ করতে পারে। সিদ্ধ করে সারা দিন পাতিলের মধ্যে দিয়া পানি লবণ সারা 13 মাস আনতে রাখে। 13 মাস পর রাখে। আপনার বাড়ি কই? ইসলামপুর। আপনার কি আলু লাগান আছে করে নাকি? না না কিনাই না 250 টাকা। এটা হচ্ছে মৌ আলু। আমি আসলে এই আলুটা কোনোদিন খাইনি। এটা নাকি পাহাড়ে হয়, বড় বড় কাটা হয়, এর গায়ে বড় কাটা হয়। এটা আসলে সিদ্ধ প্রসেসটা হলো, উনি যেটা বললো যে পুরো 12 ঘন্টা লাগে এই আলু সিদ্ধ করতে। মানে এখানে লবণ দেওয়া যাবে না, শুধু পানি দিয়ে এটা সিদ্ধ করতে হবে। পুরা 1 দিন লাগে সিদ্ধ করতে পারে, প্লাস 12 ঘন্টার মতো লাগে, বেশিও লাগে। তো রাস্তার পাশে দেখলাম, আসলে কোনোদিন খাইনি, তো আজকে একটু দেখবো আসলে এটা কি। যেহেতু শুধু পানি দিয়ে সিদ্ধ করতে হবে, টেস্ট কেমন খেয়ে দেখি। একটু মিষ্টি জাতীয় আছে, তবে মনে হচ্ছে আসলে এর গুণাগুণ কি আমি জানি না। অ্যালার্জির কাজ করে। উনি বলে অ্যালার্জির কাজ করে, আমার প্রচুর অ্যালার্জি আছে যে খাই। সবজি খাওয়া এটা খেতে খুব টেস্ট, খুব সুস্বাদু আলু এটা। এই আলুটা অনেক সুস্বাদু। একটু দেন। এবার আমরা চেয়ারম্যান সাহেবকে দেবো যে আসলে মানে সত্যি মিষ্টি, ভালো মিষ্টি, একেবারেই অন্যরকম একটা টেস্ট, বেশ ভালো, মানে খেতেও বেশ ভালো, সুস্বাদু। এক কথা বলা যায় যে সুস্বাদু একটা খাবার। এটা সম্ভবত গারো পাহাড়িদের খাবার হবে, ওই অঞ্চল থেকেই আসছে। মধুপুর গারো পাহাড় থেকে উনি নিয়ে আসছে, প্রায় 13 ঘন্টা সিদ্ধ করার পর নিয়ে আসছে। ঢাকনা দিয়ে সিদ্ধ করতে হয় বিশেষ পদ্ধতিতে। এবার দেখি আমরা মৌ আলু খাচ্ছি। আসলে মানে এই আলুটা আমি কোনোদিন শুনিও নাই যে 12 ঘন্টার উপরে সিদ্ধ করতে পারে। এই জন্য খুব আগ্রহ জাগলো যে আসলে কি দেখি এটাকে, যে 12 ঘন্টার উপরে সিদ্ধ করতে হয় আবার কোন আলু। ও তারও দেখলাম লোহাই গলে পুড়ে যায় কয়েক ঘন্টায় সিদ্ধ করলে, আগুনে দিলে। তো আলু যেরকম 12 ঘন্টা সিদ্ধ করতে হয় চিন্তাও করে নি। মজা আলু, মৌ আলু আপনি তারা খাইতে পারেন। যেখানে আমাদের চাচা আছে, উনি নিজে এটা ইয়ে করে আমবাগান মোড়ে ধনবাড়ি। তো এখানে আমবাগান মোড়, বউবাজার, এটা বউবাজার, এটা বউবাজার বলে আবার ভাইবেন না শুধু বউবাজার, বউবাজার আলু সবই পাওয়া যায়। সকালে বাজার বসে, এটা হলো বউবাজারের মোল। টাঙ্গাইল জেলার ধনবাড়ি, অনেকে আমার নাম শুনে। সেদিন তো একটা ঘটনা ঘটছে। আমি গিয়েছিলাম ঢাকাতে, তো চা খাইতে গেছি। চা খাওয়ার সময় এক লোকে জিজ্ঞাসা করতেছে, ভাই আপনার বাড়ি কই, কোথেকে আসছেন? পরে বললাম ভাই বাড়ি তো ধনবাড়ি। তো এক লোকের চা খাচ্ছিল, তো আসলে মুখে নিচ্ছিল, তার মানে নামটা শুনে সে হাত থেকে তার চা পড়ে গেছে। পরে একদম আমাকে বললেন নিয়ে কি বললেন, বুঝলাম না আসলে আমাদের আমার দোষটা কোথায়। হয়তো আমার এলাকার নাম বলছি ধনবাড়ি, এখন সে তার মুখ থেকে চা পড়ে যায়, হাত থেকে চা পড়ে যায়, মানে এটাই আমি বুঝি না মানে সমস্যাটা কোথায়। এখন আপনার সমস্যা পেয়ে থাকলে বললেন, আমার কোনো দোষ ছিল কিনা। যাই হোক, বউবাজার থেকে মৌ আলু কিনছি, এখন মৌ আলু খাই, বেশ টেস্ট। কেউ খাইতে চাইলে চলে আসেন।